আপনি আপনার ড্রয়িং রুমে বসে পরিবারের সাথে ব্যক্তিগত কোনো গল্প করছেন, আর আপনার দেয়ালে ঝোলানো বিশাল ওই স্মার্ট টিভিটা আপনার অজান্তেই সেই কথাগুলো রেকর্ড করে পাঠাচ্ছে কোনো এক সাইবার অপরাধীর ডেরায়। কেমন হবে? শুনতে কোনো সাইফাই থ্রিলার মুভির মতো মনে হচ্ছে না, কিন্তু এটাই 2026 সালের রূঢ় বাস্তবতা। আপনার স্মার্ট টিভি এখন শুধু বিনোদনের বাক্স নয়, এটি হ্যাকারদের জন্য আপনার শোবার ঘরের গোপন জানালাও হতে পারে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে এমন কিছু হ্যাকিং এর খবর আসছে যা শুনে বিশেষজ্ঞরা কপালে হাত দিয়েছেন। হ্যাকাররা দূর থেকে নিয়ন্ত্রণ নিয়ে টিভির ক্যামেরা আর মাইক্রোফোনের দখল নিচ্ছে। এতে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও চলে যাচ্ছে তাদের হাতে। কিন্তু সাধারণ মানুষ বুঝবে কি করে যে তার টিভি হ্যাক হয়েছে? টিভি তো আর নিজে থেকে কোনো কথা বলবে না। ঠিক এই জায়গাটাতেই আমাদের সতর্ক হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, কিছু সাদামাটা লক্ষণ দেখলেই বুঝবেন বিপদ আপনার ঘরে। টিভি হঠাৎ করে ধীরগতির হয়ে যাওয়া বা অ্যাপ ক্র্যাশ করা, আপনি নিজে ইনস্টল করেননি এমন কোনো অচেনা অ্যাপ হোম পেজে দেখতে পাওয়া। খুব ইন্টারেস্টিং। অজানা পপ আপ, মাঝে মধ্যে স্ক্রিনে অদ্ভুত সব বিজ্ঞাপন বা মেসেজ আসবে। টিভির ক্যামেরা বা মাইক্রোফোনের ইন্ডিকেটর লাইট অকারণে জ্বলে ওঠা, আর আপনার ইন্টারনেটের বিল যদি অস্বাভাবিক বেড়ে যায়। একদম। আসলে আমাদের ঘরের শিশুরা বা বয়স্করা যেভাবে রিমোট টিপে সব চালায়, সেখানে এত কিছু খেয়াল রাখা কঠিন। কিন্তু মনে রাখবেন, অ্যান্ড্রয়েড সিস্টেমে চলে এমন যে কোনো ডিভাইসই হ্যাকারদের লক্ষ্যবস্তু। আইরিশ একটা প্রবাদ আছে না, সতর্কতাই হচ্ছে সুরক্ষার সবচেয়ে নিরাপদ দুর্গ। সতর্কতাই হচ্ছে সুরক্ষার সবচেয়ে নিরাপদ দুর্গ। তাহলে বাঁচার উপায় কি? শুধু কি ভয় পেলেই হবে? একদম না। সুরক্ষার জন্য টিভির সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন। ল্যাপটপ বা ফোনের মতো টিভিতেও কঠিন পাসওয়ার্ড দিন। যখন দরকার নেই তখন টিভির ক্যামেরা লেন্স কোনো টেপ দিয়ে ঢেকে রাখুন বা মাইক্রোফোন অপশন অফ করে দিন। আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে ঠিকই, কিন্তু সেই ড্রয়িং রুমের বড় পর্দায় নজরদারির ছিদ্রটা বন্ধ করার দায়িত্ব আমাদেরই। তবে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, আপনারা কি টিভির নিরাপত্তা নিয়ে কখনো এভাবে ভেবেছেন? নাকি স্মার্ট টিভির পাসওয়ার্ড হিসেবে আজও সেই জন্মসাল বা 1234 ব্যবহার করছেন? কমেন্টে জানান আপনার মতামত। আর আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন। অনেকক্ষণ তো আমাদের কথা শুনলেন, এবার বিদায় নেওয়ার পালা। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো এখানেই থামতে হবে। এতক্ষণ স্টুডিও থেকে যুক্ত ছিলাম আমি দীপ আর আমি রাজ, আর আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল।